বাবাজিরা রে আমার, গাভীর গোত্রের এক মহিলা বাবাজি জেনা করেছে, পেটের মধ্যে বাচ্চা চলে গিয়েছে। নবীজির কাছে বলে, নবীজি ওগো মায়ের নবী, জেনার মতন অপকর্ম হইয়া আমার পেটের মধ্যে একটা বাচ্চা চলে গেছে। নবীজি আমি জেনার গুনাহ নিয়ে মরতে চাই না গো, মালাকুল মউত কখন এসে যায় গো, আমি মরে গেলে কবরের আযাব সইতে পারবো না। মায়ের নবী কিভাবে ক্ষমা হবে? নবী বলেন, রজম তোমাকে পাথর মারতে হবে, পাথর মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় দিতে হবে রে। রে মহিলা, তবে তোমার পেটে বাচ্চা আছে, বাচ্চা প্রসব হওয়ার পরে তুমি আসবা, তোমার বিচার হবে। মহিলা কোনো বিজি, আমি কিন্তু কবরের আযাব সইতে পারবো না। মনে মনে কোনো বিজি তুই বলেছে, বাচ্চা প্রসবের পরে আসার জন্য নিশ্চিত আমি বাচ্চা প্রসব পর্যন্ত হায়াত পাবো। আল্লাহু আকবার বলেন না। ওই মহিলা বাচ্চা প্রসব করেছে, বাচ্চা প্রসব করার পরে বাচ্চা কোলে নিয়ে নবীর কাছে বলে, নবীজি ও মায়ের নবী, এই জেনার দ্বারাই বাচ্চা জন্ম হয়েছে গো, আমি জেনার গুনাহ নিয়ে কবরে যেতে পারবো না নবী, আমার কিভাবে ক্ষমা হবে? নবী বলেন, এই বাচ্চা যখন খাবার খায়, রুটি খায়, তখন তুমি আসবা, কারণ তখন তোমাকে যদি এখন মেরে ফেলি ওই বাচ্চা কি খাবে? বাচ্চাটা মারা যাবে। এই জন্য বাচ্চা যখন রুটি খাইতে শিখবে তখন তুমি আমার কাছে আসবা, তখন বিচার করব। 2 বছর যখন হয়ে গেল, বাচ্চা খাবার খেতে শিখেছে, বাচ্চার হাতে মহিলা একটা রুটি দি হাতের মধ্যে রুটি রাখিয়া নবীর কাছে আসছে। নবীজি বলেন, একজন আনসারীকে ওই বাচ্চা তুমি কোলে নাও। বাবাজি গর্ত করে তার নিচে দাবাই দিয়েছি, মাথার মধ্যে সাহাবীরা, পাথরগুলো তো আর সাইজ করা না, একটা বড় আর একটা ছোট, মাথার মধ্যে মহিলার পাথর মারতেছি, পাথর মারতেছি। আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া একটা পাথর নিক্ষেপ করেছে, মহিলার কপালের ছাঁটটা বাবা উড়ে গিয়েছে, বাবাজি টুকরা হয়ে উড়ে গিয়েছে। কিছু রক্ত আসিয়া আমিরুল মুমিনিনের দেহের মধ্যে পড়েছে। হযরত ওমর একটু রাগ হয়েছেন, গুসা হয়ে গেছেন যে জেনা করেছি আর এই পাথর মারলাম, আমার উপর বুঝি রক্ত পড়ে গেল, একটু রাগ গুসা করেছি। মহিলার ইন্তিকালের পরই গোসল দেওয়ানো হলো, নবীজি নিজে জানাজার ইমামতি করে দাফন করে দিলেন। এরপরে ওমরকে নবী ডেকে বলেন, আরে ওই মহিলা জানে জেনার গুনাহ হলো পাথর মেরে মেরে জীবন প্রাণনাশ করে দেওয়া, জীবন শেষ করে দেওয়া, এটা হলো ইসলামের বিধান, জেনার বিধান। জেনা করলে মহিলা জানিয়েও আমি রাসূলুল্লাহর কাছে ইখলাস নিয়ে এসেছি, গুনাহ নিয়ে কবরে যাবে না রে। ওমর রে, ইচ্ছা করলে নাও আসতে পারতো, গোপন করতে পারতো, আমি রাসূলের কাছে সে নাও আসতে পারতো, কিন্তু এতদিন পরেও আমি রাসূলের কাছে সে এসেছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, কবরের আযাব সইতে পারবি না, জাহান্নামের আগুন সইতে পারবে না, এই জন্য দুনিয়ার শাস্তি সে ভোগ করবে রে ওমর। সে এমন তওবা করেছে রে আমার, ওর মতন 70 জন কবিরা গুনাহগারও তার তওবা হাসরের দিন ক্ষমা পেয়ে যাবি। সুবহানাল্লাহ বলি। এই জন্য বাবাজি গুনাহ যদি করে থাকেন ক্ষমা চান মালিকের কাছে। গুনাহ নিয়ে ঘুমাবেন না, গুনাহ নিয়ে ঘুমাবেন না রে, গুনাহ নিয়ে ঘুমালে মুনকার নাকির তুফান বড় শক্ত বাবা, আজরাইলের তুফান বড় শক্ত, মরণের সময় যদি হয়ে যায় এমন তুফান দিবে রে। নবী বলে, বাবা আবু হুরায়রা, ইমানের নৌকা মজবুত করো রে, ইমানের নৌকা মজবুত করো রে। ইমানের নৌকা যদি মজবুত না থাকে কঠিন তুফানে মোকাবেলা করতে পারবা না রে। নৌকা যদি মজবুত না থাকে, কয় নদীতে যখন স্রোত আসে বাবা, কঠিন পানি যখন আসি তখন মোকাবেলা করা যায় না, শক্ত নৌকা লাগে। নবী বলেন, বাবা আবু হুরায়রা, কঠিন বিপদ, মরণ যন্ত্রণা, কবরের চাপ, মুনকার নাকি ভয়াবহ রূপ, মিজানের পাল্লার ফুল, সিরাতের ফুলে 5টা কঠিন বিপদ সামনে আসে রে বাবা আবু হুরায়রা। ওই কঠিন
বিপদে ভয়াবহ মোকাবেলা করতে হবে রে। এই জন্য ইমানের নৌকা মজবুত করতে হবে রে। এই জন্য বাবাজি মজবুত করতে গেলে কি করতে হবে? বেশি করে তওবা করতে হবে, গুনার কাজ ছাড়তে হবে। নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। নবী বলেন বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো। মৌতের চিন্তায় সুদ খানার থেকে বাঁচাবে, ঘুষ খানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে, পাল্লা কম দেওয়ার থেকে বাঁচাবে, কম নেওয়ার থেকে বাঁচাবে বাবাজি। বাবাজি মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে, জেনার থেকে বাঁচাবে, এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে, মা বাবার অবাধ্যতার থেকে বাঁচাবে বাবাজি। মৌতের চিন্তায় মদ খানার থেকে বাঁচাবে, মৌতের চিন্তায় লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। আর যে যত বেশি কোরআন তেলাওয়াত করবি তার ঈমান তত বেশি বেড়ে যাবে, যার ঈমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতে থাকবি। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় বলেন জিন্দা নবী, বলেন না। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কাঁদিবে বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা। বসেন না বাড়ি। প্রেমে যদি শিখবি রে মন, প্রেমে যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায় হায়রে, সব ছেড়ে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী। তোরা দেখলে ছবি পাগল হবে, দেখলে ছবি পাগল হবে, কাঁদিবি বসে নিরালায় আইরে, কাঁদিবি বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী। খেয়াল করেন ভালো করিয়া দুস্থ বুজুর্গরা, খেয়াল করেন বাবাজি, গুনাহ নিয়ে ঘুমাবেন না। সাহাবীরা সামান্য ভুল হলো কান্না করতেন, গুনাহ হলো তওবা করতেন, মাফ নিতেন। গুনাহ নিয়ে কবরে যেতে রাজি হতেন না বাবাজি, তওবার জন্য পাগল হয়ে যেতেন। নবীজি কাফেরদের বিপক্ষে সাহাবী নিয়ে মিটিং করেছেন, কঠিন প্রতিরোধ গঠন করবেন। একজন কাফের একজন সহজ সরল সাহাবীকে বললেন তোমাদের কেমন প্রস্তুতি আছে? উনি মুখে না বলে ইশারায় বললেন কঠিন প্রস্তুতি আছে। ইশারা কইছে যে আমরা কঠিন প্রস্তুতি। তখন মনে মনে বলতেছে আমি তো গোপন খবর পাশ করে দিছি, কারণ মুসলমানের গোপন প্রতিরোধ, গোপন মিটিং, আমি ইশারায় তো গোপন খবর পাশ করেছি, এটা গুনাহ করেছি, খেয়ানত করেছি। সাহাবী যাইয়া বাবাজি আল্লাহর নবীর মসজিদ নববীর খুঁটির মধ্যে দুই হাত বেঁধে বাবা দাঁড়িয়ে আছি। নবীজি বললেন বাবা সাহাবী কি জন্য গো তোমার হাত এইভাবে বেঁধেছ? সাহাবী বলল নবীজি আমি এইভাবে গোপন খবর ফাঁস করেছি, এই জন্য আমি আল্লাহর কাছে গুনাহগার হিসেবে কান্না করতেছি। নবীজি আল্লাহ যতক্ষণ গুনাহ ক্ষমার সিদ্ধান্ত দিবে না ততক্ষণ আমি হাত খুলব না। যখন নিয়মিত এইভাবে হাত বাঁধি আর কান্না করে আল্লাহ বলেন হাবিব আপনার ওই সাহাবীকে বলেন আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি। শুধু তাকে ক্ষমা করে নাই, তার তওবা শুধু কবুল করি নাই, যে কুটির গুড়ি সে হাত বেঁধেছে ওই কুটির গোড়া আপনার উম্মত কিয়ামত পর্যন্ত যদি তওবা করে আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নিব। সুবহানাল্লাহ। এই কুটিকে তওবার কুটি বলা হয়। নবীর মসজিদ, মসজিদে নববীর সাহাবী হাত বেঁধে ফেলেছিলেন, সেখানে আল্লাহ তার তওবা কবুল করেছেন, বলেছেন কিয়ামত পর্যন্ত সেখানে
আমার কোনো বান্দা যদি তওবা করে আমি কবুল করব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি, এই জন্য খেয়াল করেন, আমার প্রথম কথা হলো ভালো স্বভাব গ্রহণ করতে হবে, মন্দ স্বভাবগুলা দূর করতে হবে। বাবাজি, একজন মুহাজির সাহাবীর সাথে সাহাবা, বাবাজি একজন আনসারের সাথে মদিনা হিজরতের পরে বন্ধুত্ব হয়েছে। মক্কা ছেড়ে মদিনায় উনি হিজরত করেছি বাবাজি। আর মদিনার একজন আনসারের সাথে বন্ধুত্ব হয়েছি। নবীজি জিহাদের ঘোষণা করেছেন যুদ্ধের মাঠে যাওয়ার জন্য। বাবাজি, দোনো বন্ধুর মনে আশা নবীর সাথে জিহাদে যাবে। দোনো বন্ধুর মনে আশা কি? নবীর সাথে জিহাদে যাবে। আমরা তো বন্ধুত্ব হইলে দুনো বন্ধুর ইচ্ছা বড়, ওই দিন সিনেমা যাব না কি যাইব, সিনেমা যাইব, আকাম করব, দুইজনে মিলে এক কাম করব। নাউজুবিল্লাহ কর না। আর ওদের মনে ইচ্ছা হলো কি, দুই বন্ধু মিলে নবীর সাথে জিহাদের নবী ঘোষণা করেছেন। কিন্তু বাবাজি, আনসারের নাম বলেছেন, সালাবার নাম বলেন নাই। নবীজি আনসারের নাম বলেছেন, কিন্তু মুহাজির সালাবার নাম নবী বলেন নাই। তবে বাবা, সালাবার মনে আচ্ছা বাবা নবীর সাথে জিহাদে যাবে রে। বাবাজি খেয়াল করেন ভালো করে, তখন সে বলল, আমার বন্ধু জিহাদে যাবে, আমি যেতে পারবো না। কি হলো রে, কি হলো? তখন বাবাজি আনসার যায় নবীর কাছে বলে, নবীজি আমার একা ঘর, আমার ঘরে কেউ নাই, আমার সুন্দরী বিবি ঘরের মধ্যে থাকে। নবীজি আমার বন্ধু মুহাজির সালাবার মনে ইচ্ছা জিহাদে যাবে, আমার নামটা বাদ দিয়ে আমার বন্ধু সালাবার নামটা একটু বলে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। নবী বলেন, বাবা আনসার, সিদ্ধান্তের পরিবর্তন হবে না, যেটা হয়েছে সেটি যেতে হবে। তবে তোমার বন্ধু সালাবা তোমার বাড়িটা পাহারা দিবে, যেহেতু একা বাড়ি, তুমি জিহাদের মাঠে যাবে রে, তোমার বন্ধু তোমার বাড়ি পাহারা দিবি। ঠিক আছে নবীজি, আমি জিহাদে যাব, আমার বন্ধু পাহারা দিবে। বন্ধু সালাবা আনসার বন্ধুর বাড়ি পাহারা দিবি। বাবাজি উনি জিহাদে চলে গেছি, তখন ওনার বিবির কিছু বাজার সদাই দরকার, একটা কাগজে লেখে বাবা টাকা দিয়ে দরজা কিছু পাক করে বাবা একটা কাগজ দিল, এ সালাবা কই আসরি, নাও নাও বাজার সদাই করে আবার দিয়ে দিবা। তবে আনসারের বিবি বড় সুন্দর ছিল রে, তখন হাতটা যখন বাহির করছে অনেক সুন্দর, সালাবার অন্তরে শয়তান কুমন্ত্রণা দিয়ে দিছে। চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ওর অন্তরে শয়তান কুমন্ত্রণা দিছে। বাজার থেকে বাজার সদাই করে বাড়ি যখন ফিরবি, তার অন্তরে শয়তান বলে, সালাবা তোর বন্ধু বাড়ি নাই, সুযোগ যায়। বন্ধুর ভোর, বিবির হাত কত সুন্দর, না জানি বিবি কত সুন্দর রে। তখন বাবা সালাবা শয়তানের ধোঁকায় পড়িয়া যখন ডাক দিয়েছে বাজার সদাই করে, আনসারের বিবি দরজা খুলেছে, দরজা খুলে যখন হাত বাড়াইছে, সালাবা তখন দরজার মধ্যে ধাক্কা ধাক্কি করেছে ঘরে প্রবেশ করার জন্য রে। তখন আনসারের বিবি দরজা বুঝে ফেলেছে সালাবার অন্তরে শয়তান কুমন্ত্রণা দিয়েছে। তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে বলে, সালাবা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো রে, বন্ধুর আমানতের রক্ষা করো রে। নবীজি আদেশ করেছেন। সালাবা তখন বুঝতে পারলো, আমি বড় নাফরমানি করেছি, আমি বড় গাদ্দারি করেছি, আমার বন্ধুর আমানতের খেয়ানত করেছি, নবীজির হুকুম লঙ্ঘন করেছি। তখন বাবাজি সালামা দৌড়াইয়া পাহাড়ে চলে গেছি, গিয়া কান্না রে কান্না। সাহাবীরা যখন ভুল হয়ে যেত, আগেই বলেছি কান্না করত, গুনাহ করলে তারা নত হতো, আল্লাহর কাছে মাফ চেত। আমরা গুনাহগার হইয়া নাফরমান হইয়া বাহাদুর মনে করি। যত বড় সুর তত বড় নেতা, কথা হয় না? যত বড় সন্ত্রাসী তত বড় বাহাদুর,
যত বড় জিনাকুর তত বড় বাহাদুর বাবাজি। মানুষ বলে চোরের মার বড় গলা, বড় বড় গলায় আওয়াজ করেরি। যদিও দুনিয়ার মানুষ তোমার ভয়ে কথা বলে না, একদিন আদালতে বিচার হবে, একদিন আদালতে বিচার হবে, হিসাব মালিকের দরবারে আমারও দিতে হবে, আপনারও দিতে হবে। আমি বক্তারও ফিটে তক্তা বানাইতে পারি, সকলকে ধরবে ময়দানে, হাসরি বিচার হবে রে। সালাবা জঙ্গলে চয়ে কান্না করে মালিক আল্লাহ, চিৎকার দেয়া বলি আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। প্রাণের আল্লাহরি কেমনে ডাকেলে পাবো তোমারি, বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের লারি কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। চিৎকার দেয়া বলে আল্লাহু আকবার। আমার প্রাণের বাবাজি রানী খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, জিহাদের মাঠ থেকে আনসার সাহাবী গাজী হইয়া বাড়ি ফিরেছি। জিহাদের মাঠ থেকে আনসার সাহাবী গাজী হইয়া বাড়ি ফিরেছে। বাড়ি আসিয়া যখন ডাক দিয়েছে, আনসারের বিবি দরজা খুলেছে, তখন আনসার বলে, বিবি রে, আমার বন্ধু সালাবা কই? তোমার বন্ধু সালাবা কোথায় আছে আমি জানি না, তবে এমন সালাবাকে যেন আল্লাহ লালন পালন না করে। বিবি কি করছে? লানত করছে, কইছে এমন সালাবাকে যেন আল্লাহ লালন পালন না করে। আনসার বুঝছে যে আমার বন্ধু 12টা বাজাইছে, আমার বন্ধু, নাহলে আমার বিবি এমন বদদুয়া করতো না। তখন বিবি কারো বদদুয়া দিতে নয়, কারণ বদদুয়া দিলে নিজের উপর বদদুয়া পড়ে, কথা হয় না, পড়ে না। আমরা তো বদদুয়া দেওয়ার উস্তাদ, বিশেষ করে মা বোনরা বেশি দেয়। সামান্য বিষয় ঝগড়া লাগলে তোর টাডা ফরুক, তোর ফুলা মরুক, জামাই টাডা ফিরে মরুক, কথা হয় না। তোর ঘরে আগুন লাগুক, মহিলারা বদদুয়া করে বেশি। নবী এই জন্য মেরাজ থেকে এসে কইছে মহিলারা দুযোগে যাবে, এই কারণে বেশি, কারণ তারা স্বাভাবিক বিষয় নিয়ে মানুষকে লানত করে, স্বাভাবিক বিষয় নিয়ে কি লানত করে। যেন বদদুয়া দিবেন না, কি দিবেন না। আগে মানুষ ঘোড়ায় বিয়া করতো, কি বিয়া করতো? এই বেচারা গেছে, এক বেচারের ঘোড়া আনতো, তোর ঘোড়াটা দে ভাই, আমি বিয়ে করি। একো না, তোর ঘোড়া দিব না, আমার ঘোড়া আমি দিব না। একো ঘোড়া দিস না, আজকে তুই ঘোড়ার পিছে লাগলাম তোর। বড় লাইলাতুল বরাতে সারা রাত ইবাদত করছে, করে শেষে ক আল্লাহ সারা রাত ইবাদতের বিনিময়ে আমি আর কিছু চাই না, এর ঘোড়াটা মরে গেছে এটা জানি দেখি। কি করছে? বদদুয়া করছে। কি করছে? এর ঘোড়া মরত, ঘোড়া মরার দোয়া করছে। এবারে ফজরের পরে বাড়িতে দেখে এর মা কান্দে, ক মা কাঁদিস কেন? করে বাবা তোর একটা গরু আছিল কিছুক্ষণ আগে মারা গেছে। এরকম ধরু যা, কোথায় ঘোড়াও চেনে না, গাইও চেনে না। দোয়া করলাম ঘোড়ার লেগে মরে যাচ্ছে গাই। আল্লাহ ক আমি ঘোড়ার গাই বানাইছি, আমি চিন্নাতে তুই চিনবে বেটা। এই জন্য অন্যের জন্য দোয়া করলে নিজের ওপর পড়তে হয়। এটা তো গ্রাম এলাকা, গ্রামের মানুষ কিন্তু সন্ধ্যাবেলা বাজারও থাকে বেশি না, বাজারও খানক ঘুরাইব, বিড়ি টানবার বাম্পার মারবো, কিনা? এটা অভ্যাস হয়ে গেছে। একটা চা খাওয়ার জন্য দূর যাইব। আমি জানি সন্ধ্যায় গ্রাম এলাকা মানুষ হয় না। শহর হলে আমি বক্তব্য দিতেছি না, ব্লক হয়ে যেত। কারণ গ্রাম মানুষ যা আছে তারা চলে আসছে, বাকিরা আছে কি বাজারে, আর নাইলে কেউ আছে ফাতিল টাতিল দইতেছে। যাই হোক, নাহলে ইসলামের প্রতি এত দেরি হওয়ার কথা না। ধর্ম ধর্মই, আল্লাহ ধর্ম পালনের জন্য বানাইছে। কি পালনের জন্য? ধর্ম পালন। আমার বানের বাবা জিরানি আনসার সাহাবী ডেকে বলে, বিবি, আমার বিবি, বিবির এই বদদুয়া দিতে নয়,
খুলে ঘটনা বলেছি, কবিবি আমি জান্নাতে যাব, আমার বন্ধু জাহান্নামে যাবে, হতে পারে না। আমি একা জান্নাতে যাব, আমার বন্ধু জাহান্নামে যাবে, হতে পারে না। আমি আমার বন্ধুকে খুঁজে তোবার ব্যবস্থা করব। আমি একা যাব জান্নাতে, আমার বন্ধু যাবে না, এটা হতে পারে না। আমি আমার বন্ধুকে খুঁজি তোবার। ওই সাহাবাজি আনসার সাহাবী খুঁজে খুঁজে দেখে সালাবা জঙ্গলে কান্না করি, দেখে বলে বন্ধু খবর পেয়েছি। এইভাবে কান্না করলে হবে না, আল্লাহর কাছে আল্লাহর নবীর দরবারে যেতে হবে, কোনো একটা উসিলা করতে হবে, মাধ্যম করে দোয়া করতে হবে রে। তখন বাবাজি সালা বলে বন্ধুরি তুমি গাজী হইয়া বাড়ি ফিরেছি, এই জন্য আমি ভাগ্যবান বলবো না, তুমি এই জন্য ভাগ্যবান, তুমি একজন আল্লাহওয়ালা নারীর স্বামী রে, তুমি একজন জান্নাতি নারীর স্বামী হিসাবে তুমি বড় ভাগ্যবান। আল্লাহওয়ালা বিবি পাওয়া কপালের ব্যাপার, পর্দানিশী বিবি পাওয়া ভাগ্যের ব্যাপার, কথা হয় না। কারণ আনসারের বিবি দরজা বন্ধ করে গেছে, আল্লাহকে ভয় করো। এমন অনেকের বিবি আছে যদি কো ভাবি বাড়িতে নি, কো ভয় করে না তোমার ভাই বাড়িতে নাইও, কথা হয় আছে কিনা? আকাম করতেছে না বাবা, ভাই আছে বিদেশে, দেউরি কাম চালাই দিছে। নবী কো হারামজাদার জন্মই বইভাবে বেশি, চালাইতেছে, চলতেছে, আকাম করতেছে, জেনা করতেছে, নিজে তালাক দিয়ে বউ নিয়ে আবার খাইতেছে, কথা হয় আছে কিনা? 14 তালাক দিয়ে তালাক হয়েছে, আবার এটা নিয়ে খাইতেছে, বাচ্চা জন্মে, জেনা হইছে, হারামজাদা হইছে, কথা হয় না। আমার বোনের বাবাজি জেনা যারা করবে, জেনা যারা করে রে, কিয়ামতের দিন তাদের মাথা নিচে থাকবে, পা আকাশের দিকে থাকবে রে। হাসরের মাটি, ওই ময়দানে হাসরের মাটি, তাদের মাথা উপরের দিকে থাকবে, মাথা নিচের দিকে থাকবে, পা আকাশের দিকে থাকবে, আর তার মজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, পুজ ঝরবে, আবর্জনা ঝরবে। শাস্তি কঠিন ভোগ করতে হবে, জেনা করবা না। তারা ভালোটাকে রাখিয়া মন্দ রাখায়। নবী বলেন আমি যেদিন মেরাজে গিয়েছি, একটা টেবিলের মধ্যে কস্তুরি রাখছি, একটার মধ্যে বুনা গোস্ত আর একটার মধ্যে পচা গোস্ত। কিছু যুবক যাইয়া বোনাটা খায় না, পচাটা চিবায় চিবায় খাইতেছে। নবী বলেন ইয়া জিব্রাইল, ও জিব্রাইল, ওরা কারারে যারা বোনাটা রাখিয়া পচানো খায়, ভালোটা তাদের পাশে আছে খায় না, মন্দটা খাইতেছে কেন রে? জিব্রিল বলে নবীজি তারা ওই সমস্ত ব্যক্তি আপনার উম্মতের মধ্যে যাদের আপন বিবি থাকার পরও অন্য নারীর সাথে জেনা করছে, বৈধভাবে এই কাজ করতে পারত, তারা অবৈধভাবে এই কাজ করেছে, এই জন্য তারা ভালোটা রাখিয়া মন্দটা দুনিয়ায় করছে। এই জাহান্নামও তারা ভালোটা রাখিয়াও মন্দটা খাবে, তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হবে। একটু চিল্লায় বলি নাউজুবিল্লাহ। আর বাবাজি আনসার সাহাবী সালামাকে লইয়া হযরত ওমর ইবনুল খাত্তাবের দরবারে গিয়া ঘটনা খুলে বলেছে। ওমর ফারুক বলে দূর হ, দূর হ, নবী তোকে পাহারাদার দিয়েছে বন্ধুর বাড়ি, নবীর কথা রক্ষা করস নাই, তোর মতন নাফরমানকে আল্লাহ কেমনি মাফ করবে আমি জানি না ওমর, আমার দরবার থেকে চলে যাও। তারা হযরত আবু বকরের কাছে গিয়েছি। সিদ্দিক আকবর বলে আমি জানি না তোমার মতন নাফরমান কি আল্লাহ কেমনে ক্ষমা করবে, আমি জানি না রে, দূর হো আমার কাছ থেকে। পারার পরে আল্লাহর হাবিবের দরবারে গিয়া ঘটনা খুলে বলেছি। নবীজি ঘটনা শুনিয়া বলে নীরব বসে আছেন। সাহাবী কি কাজ করলা রে? আমি রাসূলুল্লাহ তোমার বন্ধুর বাড়ি পাহারাদার দিলাম, আর তুমি কাজ করেছো, কি করলা রে সাহাবী? নবী নীরব বসে রইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথী সাথী জিবরিল পাঠিয়ে বলে দিয়েছেন নবী যারা নফসের জুলুম করেন, জুলুম না করে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মাওলানা আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহু আকবার। এরা নফসে জুলুম করে আল্লাহর কাছে মাপ চাইছে, আপনি কি করেন বলে? আল্লাহকে তো ভয় করে না, ভূতরে ভয় করে, কথা হয় না, জোরে বলেন না।
আল্লাহ বলেছেন গুনাহ করিস না, এটা ছাড়ে না, গুনাহ করে। কিন্তু আপনারা বলেন রাত 12টার পরে যে যান কোনো ফার দিয়া আর বট গাছের আঘাত দিয়ে সেরা গেলি কই যাস, সেরা গেলে ভাই সব কই যাইব, কই দিয়ে দূর দিব না কোন দিয়ে পড়বো। কিন্তু আল্লাহ দিয়ে কত ভয় দেখাইছে, এটার ভয় করে না, ভূতরে ভয় করে। কথা বলেন না আমার বানের বাবাজি রানীর শেষ কথা আমার বাবাজি, জীবনের সফলতা পেতে গেলে রে বাবাজি গুনাহ মুক্ত জীবন করতে হবে রে, কুস্বভাব মুক্ত সুস্বভাব। যাদের দুনিয়ায় কুস্বভাব আছে তাদের সমাজে দাম নাই। যারা মদ খায়, জেনা করে বাবাজি, যারা নেশা করি, যাদের এরকম কুস্বভাব আছে তাদের সমাজের মানুষ তাদেরকে কোনো মূল্যায়ন করে নারী। বাবার কাছেও নাই, ভাইয়ের কাছেও নাই, বিবির কাছেও নাই। বউ কয় এমন মাতালের দ্রব্য দিলায় সকালবেলা কেউ চিনে না, ঠিক কিনা? মদ খেলে কি মাথা ঠিক থাকেনি? হ্যাঁ, 3 মদকুর এক পুকুরের পারে মদ খাইছিল, ঠিক মতো যখন নিশায় ধরছে একটা আরেকটার পুকুরে যদি আগুন লাগে মাছ কই যাই বুড়ি। 2 নম্বর মাতালে দেখস না পুকুরের পারে কত বড় বট গাছ, ওই বট গাছ উঠি। আরেক মাতাল আছে না, 3টা না, 3 নম্বরটা দূরও যা, বট গাছ তো মাছ উঠে না, বট গাছ গরু উঠে। কিতা উঠে? গরু উঠে। মদ খেলে এমন মাতালি হয়। কথা বলেন না আমার বানের বাবাজি রানী। এই জন্য গুনাহ থেকে ক্ষমা চেতে হবে, ক্ষমা। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বলেন ক্ষমা চাইতে দেরি রে, আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। তোদের গুনাহ হয়েছে, কুস্বভাব যাই করেছ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। সাহাবীরা শিক্ষা দিয়েছেন গুনাহ নিয়ে তোমরা ঘুমায় না বাবাজি। মান আলাইহি ওয়া সাহাবিহি, আমরা হলাম ওই সাহাবীর জামাতের অনুসারী, ওই সাহাবীর জামাতের অনুসারী, এই জন্য আমরা হইছি সুন্নি। কথা বলেন ঠিক কিনা? আর বাবাজি সাহাবীদের অভ্যাস হলো গুনাহ নিয়ে ঘুমাবো না, তওবা করে ঘুমাবো। মাফ না যতক্ষণ আসবি ততক্ষণ ঘুমাবো না রে। তওবা করো বাবাজি, পরিষ্কারের বড় দাম বাবাজি। কেরাসিন আছে, অকটেল আছে, ককটেল আছে, পেট্রোল আছে, একটার থেকে আরেকটার দাম বেশি। কোনটার থেকে কোনটার দাম বেশি? যেটার থেকে যেটা বেশি পরিষ্কার ওইটার দাম বেশি। তেল যেটা বেশি পরিষ্কার ওইটার দাম মূল্যায়ন বেশি, পরিষ্কারের দাম বেশি বাবা। এই জন্য জীবনটা পরিষ্কার করো রে, ময়লা দূর করো, নাফাকি দূর করো, খুশবু ধারণ করো, বদগু দূর করো রে, নাফাকি দূর করো রে, ভালো স্বভাব গ্রহণ করো, আর মালিকের কাছে কান্না করো। কোন আল্লাহ বলে একবার ডাক দিলে আল্লাহ একবার জবাব দেয়, কোন গুনাহগার একবার ডাক দিলে 70 বার আমার আল্লাহ জবাব দেয়। সুবহানাল্লাহ। কেন জানোনি? কোন অসুস্থ সন্তান, সুস্থ সন্তান যদি কয় মা আসতেছি বলে একটু দেরি করে, কারণ সন্তান সুস্থ বেখায় দেয় না। অসুস্থ সন্তান বিছানার থেকে যদি কয় মা বলতে দেরি, মা দৌড়ে আসতে দেরি হয় না রে। যারা গুনাহগার তারা অসুস্থ, যারা বাবা নাফরমান না আল্লাহ ওয়ালা তারা সুস্থ। এই জন্য গুনাহগার অসুস্থ ডাক দিলে বারবার আল্লাহ জবাব দে, কি চাস হারানো বান্দা, ফিরে আসতে ক্ষমা করে দিবি, জীবনের গুনাহ ক্ষমা করে দিবি। দুনিয়ার যত কাজ আছে বাবা, কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। জায়গা গর্ত ছিল, মাটি ফেলে দিবেন, জায়গার দাম বেড়ে যাবে বাবা। মিস্ত্রি বিল্ডিং বানায়, যত বেশি সুন্দর বানাবে বিল্ডিংয়ের দাম বাড়বে। মিস্ত্রি পরিকল্পনা মন্ত্রী কেউ বানাবে না। মুসি সাহেব জুতা বানায়, যত বেশি শ্রম দিবে জুতার দাম বাড়বে। একটা জুতা 10,000 বিক্রি হয়, যত বেশি শ্রম দিবে জুতার দাম বাড়বে, মুসির দাম বাড়বে না রে। কারণ কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। একটা কাজ আছে বাবা, ওই কাজ করলে ব্যক্তির দাম বাড়ে। গুনাহ ছেড়ে দেওয়া, নেকি ধরে ফেলা, আল্লাহর হুকুম যা বেশি পালন করবি তার দাম তত বেড়ে যায়। টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে, টাকাওয়ালার টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে, এলেমওয়ালার এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে, আল্লাহওয়ালার ইবাদত যত বাড়ে বন্ধু তত
বাড়ে রে। এই জন্য ওই ইবাদত করতে হবে যেটার দ্বারা ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে। মানুষ দৌড়ায় নামাজ পড়তে, দোয়া নিতে, বয়ান শুনতে, বাবাজি মানুষ তার জন্য দোয়া করে। এমন আখলাক আদর্শ করতে হবে। করলে কি করতে হবে? সব খারাপ কুস্বভাব ছেড়ে দিতে হবে। কুস্বভাবের মধ্যে বাবা মিথ্যা বলা একটা কবিরা গুনাহ, গীবত করা একটা কবিরা গুনাহ, মিথ্যা মামলা করা কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়া কবিরা গুনাহ, অন্যের হক নষ্ট করা কবিরা গুনাহ, অন্যকে গালি দেওয়া কবিরা গুনাহ, কথার দ্বারা কষ্ট দেওয়া কবিরা গুনাহ, এতিমের মাল খাওয়া কবিরা গুনাহ, মা বাবার সাথে নাফরমানি করা কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ, জেনা করা কবিরা গুনাহ, পাল্লা কম দেওয়া কবিরা গুনাহ, মিথ্যা বলে ব্যবসা করা কবিরা গুনাহ, সবজি উপরে বালা নিচে বন্ধটা দেওয়া কবিরা গুনাহ, বাবাজি দুকাবাজি করা কবিরা গুনাহ রে। নাভির নিচে কাপড় পরা কবিরা গুনাহ, টাকনোর নিচে প্যান্ট পরা কবিরা গুনাহ, আঁটুর উপর প্যান্ট পরা কবিরা গুনাহ, বাবা দাড়ি কাটা কবিরা গুনাহ। এরকম ভাবে মিথ্যা বাবা কবিরা, এগুলা খুব কুস্বভাব। কুস্বভাব একটা কুস্বভাবের জন্য 7000 বছর জাহান্নাম, 7000 বছর জাহান্নাম, 7000 বছর জাহান্নাম। একটা মিথ্যা বললে 7000 বছর জাহান্নামে থাকতে হবে। বাবাজি একবার গীবত করলে 7000 বছর জাহান্নামে থাকতে হবে রে। আঁটুর উপর প্যান্ট পরলেন 7000 বছর জাহান্নাম, 7000 বছর জাহান্নামের আগুনে থাকতে হবে। অনেক যুবক আছে হাফ প্যান্ট পরে ঘোরায়, এটা একটা কুস্বভাব বাবা, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। 7000 বছর জাহান্নামের আগুনে থাকতে হবে রে। অনেক বাবাজি আছে জমিনে কাজ করলে আঁটুর উপর কাপড় তুলে কাজ করে রে, জাহান্নামে যেতে হবে। কবিরা গুনাহ যতক্ষণ কাজ করবেন হবে। এই কুস্বভাবগুলা ছাড়তে হবে রে। ও মুমিন, আরেকটা হলো গান শোনা বাবা। আমরা গান শুনে শুনে কুস্বভাবের জন্ম দিয়েছে, গান শুনে জীবনকে ধ্বংস করে দিয়েছে, কান ভরেছে। মায়ের নবীজি বলেন, দিনের নবী বলেন, যারা গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। যারা গান শুনিয়া কান ভরবে তারা হাসরের দিন রুহানিয়াতের আওয়াজ শুনতে পাবে না, হাসরের দিন হাটকাল হয়ে যাবে। এই জন্য গান শুনবেন না বাবা, এটা একটা মারাত্মক কবিরা গুনাহ, জাহান্নামের আগুনে থাকতে হবে রে। নাউজুবিল্লাহ বলি। আরে মুমিন, অনুরোধ করে বলি ওই গুনার কাজগুলো ছেড়ে দাও। আমি হেদায়েতের জন্য এসেছি, নিজে হেদায়েত চাই, অন্যকে হেদায়েতের বাণী দিতে চাই, মুক্তি চাই। গুনার থেকে যদি না বাঁচতে পারি রে, আযাব সইতে পারবা না। এই সমস্ত কবিরা গুনাহগুলা বাদ দিয়ে দাও। আমি যুবকদেরকে অনুরোধ করে বলবো, ও মুরব্বী বাবাজি, ওই কুস্বভাবগুলা ছেড়ে দাও, ভালো স্বভাবগুলা অন্তরে ধারণ করে। ভালো স্বভাবগুলা, জীবনটা কয়দিনের, আজকে আসি কালকে চলে যাব, এমন জীবন করিও না ঘটন। মরিলে কাঁদিবে হাসিবে ভুবন, এমন জীবন করিও ঘটন। মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করবা, গুনাহমুক্ত জীবন করবারে। আরে বলতে পারে হুজুর ক্ষমা হবে নি? হ্যাঁ হবে। কত গুনাহ করেছো, যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহ কত পাহাড়ের উপর আমার হাত রহমতি, এর উপরে যদি হয় আসমান পরিমাণ গুনাহ, এর উপর আমার রহমত আছে। ভয় করিস না, নৈরাশ হইস না, আল্লাহর কাছে ক্ষমা আছে। আল্লাহ আমি দয়ালু, মাফ করে দিই। সুবহানাল্লাহ। জোরে কর। আল্লাহ বলেন ক্ষমা চা। তওবা এমন একটি ইবাদত, ক্ষমা এমন একটি ইবাদত, ক্ষমা চাইতে দেরি আল্লাহ ক্ষমা করতে দেরি করবে না রে। পয়গম্বর মুসা নবীর যুগে বাবাজি বৃষ্টি হতেছে না। বাবাজি মুসা নবী প্রথম দিন দোয়া করেছে উম্মত নিয়ে, বৃষ্টি হয় না। দ্বিতীয় দিন দোয়া করেছে, বৃষ্টি হয় না। তৃতীয় দিন দোয়া করেছে, বৃষ্টি হয় না। মুসা নবী বলে, আল্লাহ ও মালিক, আল্লাহ গো, আমাকে পয়গম্বরের দপ্তর থেকে নামটা কাইটা দিছো নাকি? দোয়ারি কবুল করো না, কারণ আমি হলাম নবী মুস্তাজাবুদ দাওয়াত। দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হবে না। কিন্তু আল্লাহ আজকে 3 দিন ধরে দোয়া করি, তুমি দোয়া কবুল করো না। আল্লাহ বলেন মুসা রে, আয় মুসা, তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো তাদের মধ্যে একটা নাফরমান আছে। 40 বছরের ভিতরে কোনো আমি আল্লাহকে ডাক দেয় না। আল্লাহ বলে গুনাহ ছাড়া তার জিন্দিগি নাই, সব খালি গুনাহ আর গুনাহ, কোনো নেকি নাই, নাফরমানি আর নাফরমানি। 40 বছরের ভিতরে কোনো গুনাহ তার কাজা নাই, কোনো নেকি আমল নামায় নাই। ওই নাফরমানের কারণে তোমার দোয়া আমি কবুল করি না। তবে রে মুসা, যদি দোয়া কবুল করতে হয়, ওই লোকটাকে ময়দান থেকে উঠে দিয়ে তুমি দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। সুবহানাল্লাহ। মুসা নবী বলেন, নাফরমানকে
তাড়াতাড়ি ময়দান থেকে উঠে চলে যাও, তোর কারণে দোয়া কবুল হয় না রে। তাড়াতাড়ি ময়দান থেকে উঠে চলে যা, তোর কারণে বৃষ্টি নাজিল হয় না রে। যদি না যাস নামটা জানিয়া কানে ধরে ময়দান থেকে উঠে দিব। ওই 40 বছরের গুনাহগার তো জেনে ফেলেছে। আল্লাহকে বলে, আল্লাহ মুখ দিয়া বলতেছে না, কলবে ভিতরে বলে মালিক আল্লাহ আমি তো 40 বছরের গুনাহগার। যদিও আমার মা জানে না, বাপ জানে না, বিবি জানে না, সন্তান জানে না, পয়গম্বর মুসা জানে না, এই ময়দানের কেউ জানে না, তারপরে তুমি জীবন ভর আমারে খাওয়াইছো, বাঁচাইছো, দুনিয়ার মধ্যে রাখছো, কেউ আমাকে বেজ্জতি করে না রে মালিক। ও মালিক আজকে আমার কারণে তুমি বৃষ্টি দিতেছো না রে আল্লাহ। আমি যদি ময়দান থেকে উঠে চলে যাই আর জীবনে মুখ দেখাইতে পারবো না। মানুষ বলবে এটি 40 বছরের নাফরমান, আমি তো দুনিয়ায় চলতে পারবো না, আমি কঠিন হয়ে যাবে মালিক। এই ময়দানে হাও মাও করে কানলে মানুষ বুঝে ফেলবে, উঠে গেলে বুঝে ফেলবে। ওগো আল্লাহ আমি ইখলাস তওবা করতেছি, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নাফরমানি করব না, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। মুসা নবী তাকে দেখি সাদা আকাশটা কালো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। সাদা আকাশ কালো হয়ে গেছে, বৃষ্টি নাজিল হয়ে গেছে। মুসা নবী আল্লাহ আর কোন পয়গম্বর আছে নাকি তার দোয়া কবুল করে তুমি বৃষ্টি নাজিল করছো? আল্লাহ কো না না, আর কার কোন পয়গম্বর নাই। আল্লাহ মুসা নবী আল্লাহ নাফরমান তো ময়দান থেকে উঠে যায় নাই, তুমি বৃষ্টি নাজিল করেছো। আল্লাহ বলেন মুসা রে, মুসা যার কারণে আমি বৃষ্টি দেই নাই, ওর কারণে আমি এখন বৃষ্টি নাজিল করছি। যার গুনাহ নাফরমানির কারণে আমি বৃষ্টি দেই নাই, তার দোয়ার কারণে বৃষ্টি দিয়েছি। মুসা নবী বলে, আল্লাহ ও মালিক ওই লোকের চেহারাটা আমাকে একবার দেখায় দাও, যে এক ভাও দিয়ে তোমাকে ভাও করে ফেলছে, এক কান্না দিয়ে তোমাকে রাজি করে ফেলছে, ওর চেহারাটা আমাকে একবার দেখায় দাও। এত বড় নাফরমান কিভাবে তোমাকে ভাইল করে ফেললো? আল্লাহ বলেন, মুসা 40 বছর খাওয়াইছি, কারো কাছে তার চেহারা দেখে আমি লজ্জায় ফেলে দিই না, আর আজকে তো তারে মাফ করে দিয়েছি, তোমার সামনে আনিয়ে তারে লজ্জায় ফেলে দিব না। দুনিয়ার কারো কাছে জীবনে তারে লজ্জা দিব না, কিয়ামতের দিনও তার গুনাহকে গোপন করে আমি মাফ করে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ, জোরে বলি। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, মাপ চাও, তওবা করো, আল্লাহ ক্ষমা করে দিবি। কুস্বভাবগুলা ছেড়ে নাও বাবাজি। মানুষের পাওনা আদায় করবারি, এই হকগুলা যদি আদায় না করো ধরা পড়ে দিবা, এটা একটা কুস্বভাব বাবা। যদি 3 পয়সা কারো কাছে কেউ পেয়ে থাকে, কিয়ামতের দিন 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে কেটে নেওয়া হবে। কয় রাকাত? 3 পয়সা যদি কারো মাইরা খান দুনিয়ায় দেন না, হাসরের দিন 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে ওই লোককে 3 পয়সার বিনিময় দিতে হবে। কত কোটি পুতের ছেলে হাসরের দিন, কত গরিব বাদামওয়ালার পিছে দৌড়বে রে, কত ধনী কিয়ামতের দিন কত বুটওয়ালার পিছে দৌড়বে, কত আঙ্গুরওয়ালার পিছে দৌড়বে, কত বড়ইওয়ালার পিছে দৌড়বে। কারণ কত টেস্ট করছে জীবনে, মূল্য দেয় নাই, ওজন দেয় নাই, ধরা খাইব। শরীরে জুড়ে চলো তো টের পাও না। বাট বাদাম টেস্ট করতে 7টা 8টা খাইয়া কিনে নিছে, এটার দামও দিছে না মাফও নিছে না, ধরা খাইব নি। বাট আঙ্গুর খাইতে টক না মিষ্টি টেস্ট করতে 7 দোকানে 250 গ্রাম খাইয়া খাও, আর কি কিনা লাগে নাকি? আছে না? এটা গোনা হবে, তার মূল্যটা কিয়ামতের দিন দিতে হবে। সে আদালতে মামলা দিবে, আল্লাহ বলবেন এই তার পাওনা আদায় করো। তখন সে কবে আল্লাহ দুনিয়ার ধন তো আমি দুনিয়ায় রাখছি, কিয়ামতে কেমনে দিব? আল্লাহ ধন টন চলে না, নেকি দিয়া চলবে। তখন নফল দেওয়া হইব, তারপরে সুন্নত দেওয়া হইব, তারপরে ওয়াজিব দেওয়া হইব, তারপরে ফরজ দেওয়া হইব। এরপরে যদি না থাকে নেকি, ওই লোকের সব গুণা তার কান্দে নিয়ে দোজগে যাইতে হইব। তাহলে টাকা পয়সার লেনদেন ঠিক রাখবেন, কপি রাখো। আমি যা বলতেছি মানুষের জীবনের চলার জন্য, জীবন পরিবর্তন জন্য। বাবাজি রানী আমার, মানুষের পাওনা রাখিয়া মরবেন না, লেনদেন পরিষ্কার করে চলবেন, মানুষের পাওনা আদায় করবেন। আল্লাহর নবী কোন জানাজায় গেলে বলতেন তার কাছে কে পাওনা আছে,
তখন বলতো আমি পাই। নবী তার সন্তানদেরকে বলতেন তুমি জাবিনদার হও। তার কোনো জাবিনদার না থাকলে দিনে নবী নিজে জাবিনদার হয়ে জানাজার ইমামতি করতেন। নবী বুঝাইছেন যদি কারো কাছে কারো পায় না থাকি, লক্ষ লক্ষ মানুষ যদি জানাজায় উপস্থিত হয়, কাবা ঘরের ইমাম যদি ইমামতি করে, এক পয়সা তোমার জানাজায় লাভ হবে না রে। মানুষের পাওনা দিতে হবে। কাবা ঘরে ইমামও যদি ইমামতি করে, এই ঋণ আদায় করতে পারবে না। ঋণ দিতে হবে মানুষের পাওনা। আর মানুষকে ক্ষমা করতে শিখবেন। মানুষকে কি করতে শিখবেন? মাফ করতে। অনেকে আছে ওরে ধর্ম বুঝাই মুখ বড়, আসরে ভালো করে ধর্ম। আল্লাহকে তুই আমার বন্দারে ধরবে, তোরে আমি ধর্ম, কথা হয় না। অনেকে আছে না, তোর ধর্ম একদিন ধর্ম। আল্লাহকে তুমি আমার বান্দারে ধরবা, আমি তোমার ধর্ম। তুমি আমার বান্দার ব্যাপারে সহজ হবা, আমিও তোমার ব্যাপারে সহজ হব। জোরে কর। তাহলে আমরা কি কঠিন হব না সহজ হব? কথা হয় না। বান্দাদের ব্যাপারে সহজ হব, ক্ষমা করতে শিখবো। বলবো আল্লাহ আমি তারা মাফ করে দিছি, তুমি আমার মাফ করে দিও। আল্লাহ কয় ফিরিস্তা এই মাফ করা তো আমার গুণ না রে। ফিরিস্তা আমার বান্দারে আমার গুণ নিয়ে যায় টানাটানি করে, তোরা সাক্ষী থাক আমি এরে মাফ করে দিছি।